আজকে যদি আমরা তাকাই, অনেক দল ছিল, অনেক গোষ্ঠী ছিল, অনেক জাতি ছিল যারা কোরআনের আলোচনা বন্ধ করার জন্য পায়তারা চালাচ্ছিল। কথা বলেন ঠিক কিনা? অনেক দল ছিল যে দলেরা কোরআনের আলোকে, ইসলামের আলোকে আলেম এবং ওলামার বিরুদ্ধে সুগভীর ষড়যন্ত্র করে তাদেরকে নিস্তব্ধ করতে চেয়েছিল। কথা বলেন ঠিক না ঠিক? কিন্তু যুগের পরিক্রমায়, সময়ের পরিক্রমায় আজকে তারাই নিশ্চিহ্ন হয়ে গেছে। কোরআনের মাহফিল আছে, ছিল এবং ভবিষ্যতেও থাকবে। কথা বলেন ঠিক না ঠিক? প্রাণের ভাইরা আমার, গত 17 বছরে এই বাংলাদেশে রাজনৈতিক সুবিধা ভোগ করে কত মানুষ যে কোটি কোটি কালো টাকা কামিয়েছে তার কোনো অভাব নাই। কথা বলেন ঠিক কিনা? ওদের দুর্নীতির কারণে আজকে আমাদের কষ্ট করতে হয়। বলে কেমতে? ওরা তো দুর্নীতি করে টাকা পাচার করেছে, আজকে আমাদের নিত্য প্রয়োজনীয় দাম জিনিসের বৃদ্ধি করা হয়েছে। ওরা দুর্নীতি করলো, কিন্তু সেই কষ্ট আমাদের করতে হয়। প্রাণের ভাইরা আমার, উন্নয়নের নাম দেখাইছে কিন্তু উন্নয়ন নাই। কথা বলেন না কেন আপনারা? একটা প্রজেক্ট থেকে শত শত কোটি টাকা আত্মসাৎ করেছে, অথচ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি সুতা পরিমাণ একটা জিনিসও আত্মসাৎ করে, কিয়ামতের আদালতে তাদেরকে আত্মসাৎকৃত জিনিস সহ তোলা হবে। নাউজুবিল্লাহ পড়ে। প্রাণের ভাইরা আমার, এই জন্য আমাদেরকে দিন কায়েমের আন্দোলনের দিকে প্রচেষ্টা থাকতে হবে। কোরআনের পক্ষে আমাদেরকে থাকতে হবে, ইসলামের পক্ষে আমাদেরকে থাকতে হবে। নবী আদম এবং সুলাইমান আলাইহিস সালাম বাদে যত পয়গম্বর এসেছিলেন, এই পয়গম্বররা দিন কায়েমের আন্দোলনে গিয়ে শান্তি থাকতে পারে নাই। দিন কায়েম আন্দোলন করতে গিয়ে নবী আদম শান্তি থাকতে পারে নাই, নবী মুসা শান্তি থাকতে পারে নাই, নবী ঈসা শান্তি থাকতে পারে নাই। এই দিন কায়েমের আন্দোলন করতে গিয়ে প্রত্যেকটা নবী রাসূল জুলুমের শিকার হয়েছেন, প্রত্যেকটা নবী রাসূল হামলার শিকার হয়েছেন, প্রত্যেকটা নবী রাসূল মামলার শিকার হয়েছেন। যখন তাদের উপরে জুলুম চালানো হয়েছে, নির্যাতনের স্টিমুলার চালানো হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেছেন, চিন্তা করার কোনো কারণ নাই, হতাশ হওয়ার কোনো কারণ নাই, আল্লাহর পক্ষ থেকে বিজয় আসবে। কথা বলেন ঠিক কিনা বেটি? তেমনই ভাবে আমাদের হতাশা চলবে না, আমাদের দুশ্চিন্তা করা চলবে না, আমাদের কষ্ট পাওয়া চলবে না। জুলুম হয়েছে, নির্যাতন হয়েছে, হামলা হয়েছে, মামলা হয়েছে, এরপরে যিনি বাংলাদেশে ইসলামের পতাকা তুলবেন তিনি কে? আল্লাহ। জোরে বলেন তিনি কে? এমন বাংলাদেশ যে কারা কারা দেখতে রাজি আছেন, দুই হাত তুলে আল্লাহকে দেখা দেয়। নারে তাকবীর, লিল্লাহে তাকবীর। প্রাণের ভাইরা আমার, আর কিছুক্ষণ কি আলোচনা চলবে? কথা বলেন চলবে? প্রাণের ভাইরা আমার, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের ভিতর থেকে সূরা হুজরাত থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এখান থেকে সংক্ষিপ্ত আলোচনা করব। রাজি আছেন তো আপনারা? রাজি আছেন তো আপনারা? প্রাণের ভাইরা আমার, ওরা যতই চেষ্টা করুক না কেন, যতই ষড়যন্ত্র করুক না কেন, ইসলামের আলোকে, কোরআনের আলোকে নিভিয়া দিতে পারবে না, এই কোরআনের মাহফিলকে বন্ধ করতে পারবে না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন নাযিল করেছি আমি, এর হেফাজতের দায়িত্ব আমি আল্লাহর। সুবহানাল্লাহ পড়ে। প্রাণের ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। ওরে মুসলিম তুই আজও কেন বসে, ওরে মুসলিম তুই আজও কেন বসে, চারদিকে আজ মা বোনেরই কান্নার আওয়াজ আসে, আবার বিশ্ব আজি ভরে গেছে মুসলমানের লাশে। ওরে মুসলিম তুই আজও কেন বসে, মসজিদের ওই কোনায় বসে তাসবিহ নিয়ে হাতে, ভাবছো বসে আমি ছাড়া আর কে যাবে জান্নাতে। মসজিদের ওই কোনায় বসে তাসবিহ নিয়ে হাতে, ভাবছো বসে আমি ছাড়া আর কে যাবে জান্নাতে। আরে তোর ওই সুফিগিরির দাম নেই কোনো, আরে তোর সুফিগিরির দাম নেই কোনো আল্লাহ তাআলার কাছে। ওরে মুসলিম তুই আজও কেন বসে, ওরে মুসলিম তুই আজও কেন বসে, চারদিকে আজ মা বোনেরই কান্নার আওয়াজ আসে, আবার বিশ্ববাজি ভরে গেছে মুসলমানের লাশে। ওরে মুসলিম তুই আজও কেন বসে, চোখ কান বুঝে বোবার মতো থাকবি কতকাল, দুনিয়ার এই রং তামাশায় হইয়া বাতাল। আরে তোর চেহারায় বীর খালিদের, আরে তোর চেহারায় বীর ওমরের প্রতিচ্ছবি ভাসে। ওরে মুসলিম তুই আজও কেন বসে, নারে তাকবীর। প্রাণের ভাইরা আমার,
আলোচনা হবে কোরআন থেকে, সূরা হুজরাত থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এখান থেকে সংক্ষিপ্ত তাফসীর করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার সাথে সবাই একটু বলুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি আত্তাকুল্লাহা ইন্নাল্লাহা সামিউন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা আল্লাহ এবং রাসূলের উপর দিয়ে যাওয়ার চেষ্টা করো না, আল্লাহ এবং রাসূলের চাইতে অগ্রগতি হওয়ার চেষ্টা করো না। এরপর আল্লাহ বলতেছেন ওয়াত্তাকুল্লাহা, আর তোমরা আল্লাহকে ভয় করো, ইন্নাল্লাহা সামিউন আলীম, নিশ্চয় আল্লাহ সব শোনেন এবং সব দেখেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী আয়াতে কারিমায় বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বান্দারগণ, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, আমার নবী যে জায়গার ভিতরে থাকে, আমার রাসূল যে জায়গার ভিতরে থাকে, ওই জায়গায় যেন তোমাদের বক্তব্য, তোমাদের কথা আল্লাহর নবীর উপর দিয়ে না যায়। যদি এমনটা হয়ে যায় তাহলে কি হবে? আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, তোমাদের সব আমলগুলো আল্লাহ রাব্বুল আলামিন নষ্ট করে দেবেন, অথচ তোমরা টেরই পাবা না। জোরে বলুন না নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজরাতের প্রথম আয়াত দুইটা দিয়ে কেন আয়াতে কারিমা নাযিল করলেন? যদি আপনি শানে নুজুলের দিকে একটি তাকান, আল্লাহর নবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর ভিতরে বসে আছেন। সামনে আবু বকর বসা, ওমর বসা। আল্লাহর নবী যখন তাদের সামনে আসলেন, আসার পর আল্লাহর নবী বসে আছেন, এমন সময় বনু তামিম গোত্র থেকে একটা দল আসলো, বনু তামিম গোত্র থেকে একটা প্রতিনিধি আসলো। আসার পর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বনু তামিম গোত্রের জন্য একজন আমির নিযুক্ত করে দেন, একজন নেতা নির্বাচন করে দেন, একজন গভর্নর নিযুক্ত করে দেন, যাকে আমরা নেতা হিসেবে মানব, যার নেতৃত্বে আমরা চলাফেরার চেষ্টা করব। আল্লাহর নবী বসে আছেন, সামনে বসা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে প্রস্তাব করতেছি, ওই বনু তামিম গোত্রের জন্য আপনি কাকা বিন মাবাদকে তাদের দলপতি নিযুক্ত করে দেন, তাদের নেতা নির্বাচন করে দেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যেই রেঞ্জে কথা বলছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা একটু উঁচু করে ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, না না, বরং আমি আপনার কাছে প্রস্তাব করতেছি, ওই বনু তামিম গোত্রের জন্য আপনি আকরা বিন হাবিসকে তাদের দলপতি নিযুক্ত করে দেন। সামনে আল্লাহর নবী বসে আছেন, শব্দে জলিলুল কদর দুইজন সাহাবী যখন তাদের কথাবার্তা আল্লাহর নবীর উপর দিয়ে তুলে ফেললো, আল্লাহর নবীর আর কথা শোনা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আয়াতে কারিমা নাযিল করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমা নাযিল করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, আমার নবী যে জায়গার ভিতরে থাকে, আমার নবী যেখানে থাকে, সেখানে যেন তোমার বক্তব্য তাদের উপর দিয়ে না যায়, তোমাদের বক্তব্য, তোমাদের কথাবার্তা যেন তাদের উপর দিয়ে না যায়। যদি এমনটা হয় তাহলে কি হবে? যদি তোমাদের বক্তব্য, যদি তোমাদের কথাবার্তা আল্লাহর নবীর উপর দিয়ে চলে যায়, আল্লাহ এবং আল্লাহ রাসূলের উপর দিয়ে চলে যায়, তাহলে কি হবে? আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। আল্লাহু আকবার বলেন। যদি এমনটা হয়ে যায়, তোমাদের বক্তব্য যদি আল্লাহর নবীর উপর দিয়ে চলে যায়, তবে তোমাদের সব আমলগুলো আল্লাহ রাব্বুল আলামিন নষ্ট করে দেবেন, অথচ তোমরা টেরই পাবে না। প্রাণের ভাইরা আমার একটু খেয়াল করেন, আল্লাহ এখানে কোন ভাষা ব্যবহার করতেছেন? আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার আদরের ঈমানদারেরা। এখানে ঈমানদার কোন দুইজন? আপনি যদি পৃথিবীর বুকে র্যাঙ্কিং করেন, কিয়ামতের আগ পর্যন্ত যত মানুষ আসবে, ওই মানুষগুলোর ভিতরে এবং যত মানুষ এসেছিল, সবগুলো মানুষের ভিতরে আল্লাহর নবীর পরে যদি আপনি ঈমানদারদের একটা লিস্ট উপস্থাপন করেন, ওই ঈমানদারের লিস্টের মধ্যে নাম্বার 1 থাকবে হযরত আবু বকর। কথা বলেন ঠিক কিনা?
দুই নম্বরে হলো হযরত ওমর। আল্লাহ কোরআনের ভাষা কোন ভাষা ব্যবহার করতেছেন রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ও আমার আদরের ঈমানদারেরা, ঈমানদারদের লিস্টে নাম্বার 1 এবং নাম্বার 2 থাকার পরও তোমাদের জন্য নির্দেশনা দিয়ে দিলাম, খবরদার আল্লাহর নবীর উপর দিয়ে তোমাদের জন্য বক্তব্য না যায়। তাহলে এই আয়াতে কারিমা দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আবু বকর এবং ওমরকে ছাড় দেন নাই, হিসেবে আমরা কিছুই না। কথা বলেন ঠিক কিনা? অত্র আয়াতে কারিমা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ও আমার আদরের ঈমানদারেরা। আবু বকর এবং ওমরকে আল্লাহ জানিয়ে দিচ্ছেন, খবরদার আমার নবী যে জায়গার ভিতরে থাকে ওই জায়গায় যেন তোমাদের বক্তব্য, তোমাদের কথাবার্তা আল্লাহর নবীর উপর দিয়ে না যায়। যদি এমনটা হয়ে যায় তাহলে তোমাদের আমলগুলো নষ্ট করে দেব, যদিও তোমরা জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী। জোরে বলুন না আল্লাহু আকবার। প্রাণের ভাইরা আমার, এই আয়াতে কারিমা আমাদেরকে শিক্ষা দিচ্ছে, আল্লাহর নবী, আল্লাহর কোরআনের যদি কোনো কথা আপনার সামনে উপস্থাপন করা হয় তাহলে আপনার সঙ্গে সঙ্গে স্টপ হয়ে যেতে হবে, আপনার থেমে যেতে হবে। ওর উপরে আপনার কোনো বক্তব্য চলবে না, ওর উপরে আপনার কোনো কথাবার্তা চলবে না। আপনাকে স্বীকার করে নিতে হবে এটা আল্লাহর কোরআনের কথা, রাসূলের হাদিসের কথা। মানতে পারি না এটা আমার ব্যর্থতা, কিন্তু তার উপর দিয়ে দেওয়ানগিরি করে কোনো বক্তব্য দেওয়ার চেষ্টা করা যাবে। আপনার কাছে উপস্থাপন করা হয়েছে কোরআনের একটা বাণী, রাসূলের একটি কথা, এখন আপনি ওর উপর দিয়ে মাতব্বরি করতেছেন। আপনাকে স্বীকার করে নিতে হবে এটাই ঠিক, আমি মানতে পারতেছি এটা আমার ব্যর্থতা। কথা বলেন ঠিক কিনা? প্রাণের ভাইরা আমার, আলোচনায় ছিলাম কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সব বিষয়ের ব্যাখ্যা দিয়েছেন। এই কোরআনের ভিতরে রাব্বুল আলামিন নেতাদের বৈশিষ্ট্য উপস্থাপন করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, পৃথিবীর মানুষেরা নেতৃত্ব যদি মানতে হয় তাহলে 4টা গুণ থাকতে হবে। কয়টা? একটু সবাই মিলে বলেন কয়টা? নেতা যদি মানতে হয় তাহলে তার ভিতরে 4টা গুণ থাকতে হবে। কোরআনুল কারীমের 22 নম্বর সূরা ফজরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আমরু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে নেতাদের বৈশিষ্ট্য উপস্থাপন করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদি, আমি যদি মুসলিম নেতাকে, ইসলামী নেতৃত্বকে এই পৃথিবীর বুকে প্রতিষ্ঠিত করি তাহলে তাদের বৈশিষ্ট্য হবে 4টা। নাম্বার 1 বৈশিষ্ট্য হলো আকামুস সালাতা, নেতৃত্ব পাওয়ার পর পরে তারা নামাজ প্রতিষ্ঠা করবে। সুবহানাল্লাহ পড়েন। ইসলামিক নেতৃত্ব পাওয়ার পর পরে আকামুস সালাতা, তারা নামাজ প্রতিষ্ঠা করবে। 2 নম্বরে হলো ওয়া আতুজ যাকাতা, আর নেতৃত্ব পাওয়ার পর পরে তারা যাকাত আদায় করবে, সম্পদের যাকাত আদায় করে গরিব ধনীর মাঝে বিতরণ করে দিবে। আজকে বাংলাদেশ যদি সঠিক পদ্ধতিতে রাষ্ট্রীয়ভাবে যাকাতের খাত ব্যবস্থা চালু থাকতো, বাংলাদেশে দরিদ্র থাকতো না। কথা বলেন ঠিক কিনা? যাকাতের যদি সুষম বন্টন হতো, যাকাত যদি সঠিকভাবে মানুষদের সামনে বিতরণ করা হতো, আজকে বাংলাদেশে দরিদ্র থাকতো না। কিন্তু যাকাত দেওয়া তো দূরের কথা, উল্টারও জনগণের সম্পদ তছরূপ করে। কথা বলেন ঠিক কিনা? উল্টারও জনগণের সম্পদ উন্নয়নের মোড়ক দিয়ে নিয়ে নেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যারা ইসলামিক নেতা হবে তাদের বৈশিষ্ট্য 4টা। নাম্বার 1 হলো সালাত প্রতিষ্ঠা করবে, 2 নাম্বার হলো তারা যাকাত প্রতিষ্ঠা করবে, 3 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া আমরু বিল মা'রুফি, মানুষদেরকে সৎ কাজের নির্দেশনা দান করবে, মানুষদেরকে ভালো কাজ করার জন্য বলবে। আর যারা ইসলামিক নেতা হবে তাদের 4 নাম্বার বৈশিষ্ট্য হলো ওয়া নাহাউ আনিল মুনকার, এবং মানুষকে তারা সব সময় অন্যায় এবং অশ্লীল কাজ থেকে বিরত রাখার চেষ্টা করবে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। তাদের নেতা যদি মানতে হয়, তারা বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমাদের জন্য একজন নেতা নির্বাচন করে দেন। তাহলে নেতার বৈশিষ্ট্য কয়টা? একটু জোরে বলেন না কেন, কয়টা? 4টে বৈশিষ্ট্য। প্রথম হচ্ছে তারা সালাত প্রতিষ্ঠা করবে, 2 নম্বরে তারা যাকাত দিবে, 3 নম্বর তারা মানুষকে ভালো কাজের নির্দেশ প্রদান করবে, 4 নম্বর হচ্ছে তারা অন্যায় এবং অশ্লীল কাজ থেকে বিরত রাখার চেষ্টা করবে। কিন্তু আজকে আমরা যে নেতৃত্ব দেখতে পাই, যে নেতাগুলোকে দেখতে পাই, যাদেরকে আমরা অভিভাবক হিসেবে মনে করি, তারা আমাদেরকে সুন্দরভাবে বুঝায়া ভোটে উঠিয়া পরে আমাদেরকে ডস দেয়। কথা বলেন ঠিক কিনা? জোরে আওয়াজ দেন, কথা বলেন ঠিক কিনা? গ্রামের এমপি সাহেব পালিয়ে বেড়াচ্ছো কেন? জেলার এমপি সাহেব পালিয়ে বেড়াচ্ছো কেন? শুনেছি দুদুকের খাতায় তোমার নাম, হায়রে শুনেছি দুদুকের খাতায় তোমার নাম,
আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। বর্ষাকাল আইতো কি যে ভালো লাগতো, রিলিফের মাল পাইয়া আনন্দ করতাম। কথা বলেন ঠিক কিনা? বর্ষাকাল আইতো কি যে ভালো লাগতো, রিলিফের মাল পাইয়া আনন্দ করতাম। কিছু মাল বিলায়া ভিডিও করিয়া, কিছু মাল বিলায়া ভিডিও করিয়া, বাকি মাল দিয়াই আমার গুদাম ভরাইতাম। হায়রে, বাকি মাল দিয়াই আমার পেটটা ভরাইতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। ভোট আসে ভোট যায়, বছরটা বদলায়,